আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর শান্তি ও রহমত বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নির্বাচিত জনেরা, আজকের এই বার্তাটি সবার জন্য নয়। যদি তুমি বিশ্বাসঘাতকতার শিকার হয়ে থাকো, যদি তোমার নীরবতাকে দুর্বলতা ভেবে কেউ তোমাকে ছোট করে থাকে, যদি তুমি একা কেঁদে ভেবেছ, আল্লাহ আপনি কি দেখছেন, তাহলে থেমে যাও। এই কথাগুলো তোমার জন্যই। কারণ আজ তুমি এমন এক সত্য শুনতে যাচ্ছ যা তোমার হৃদয়কে কাঁপিয়ে দেবে, তোমার ধৈর্যকে অর্থ দেবে, আর তোমাকে বুঝিয়ে দেবে তোমার বিরুদ্ধে যা যা করা হয়েছে সব কিছুই এখন তোমার পক্ষে কাজ করছে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। যারা তোমাকে ভাঙতে চেয়েছিল, আল্লাহ তাদের কাজকেই তোমার উত্থানের সিঁড়ি বানাচ্ছেন। আজ আমি তোমাকে এমন কিছু জানাবো যা জানার পর তুমি আর কখনো নিজেকে অসহায় ভাববে না। কারণ তুমি একা নও, তুমি পর্যবেক্ষণে আছো, আর ন্যায়ের চাকা ইতিমধ্যেই ঘুরতে শুরু করেছে। তাই শেষ পর্যন্ত শুনো, কারণ এই বার্তার শেষ লাইনটাই হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। তোমরা বিশ্বাসঘাতকতা সহ্য করেছ, তাদের মুখোমুখি হয়েছ যারা তোমাদের ক্ষতি করতে চেয়েছে, আর এমন ক্ষত বয়ে বেরিয়েছ যা কেউ দেখতে পায়নি। কিন্তু তোমাদের যন্ত্রণার গভীরে এই সত্যটি জেনে রাখো, আল্লাহ এখন তাদের ব্যাপারে ব্যবস্থা নিচ্ছেন যারা তোমাদের কষ্ট দিয়েছে। প্রতিটি অবিচার, প্রতিটি গোপন ষড়যন্ত্র, প্রতিটি কথা যা তোমাদের বিরুদ্ধে বলা হয়েছে, সবই পরম দয়ালু দেখেছেন, এবং এর কোনোটিই উত্তরহীন থাকবে না। তারা যা তোমাদের ধ্বংসের জন্য চেয়েছিল, আল্লাহ তা রূপান্তর করছেন তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা বৃদ্ধি এবং চূড়ান্ত বিজয়ে। আজ আমি নির্বাচিতদের জন্য 7টি শক্তিশালী শিক্ষা শেয়ার করব। এমন শিক্ষা যা তোমাদের ঈমান জাগ্রত করবে, ধৈর্যকে দৃঢ় করবে এবং মনে করিয়ে দেবে যে আল্লাহর বিচার অপ্রতিরোধ্য, তার সময় নির্ভুল এবং তার সুরক্ষা পরিপূর্ণ। বসো, শোনো এবং এই সত্যটিকে তোমাদের আত্মার গভীরে প্রবেশ করতে দাও। তোমরা সুরক্ষিত, তোমরা উন্নীত, এবং তোমাদের নীরবতা তাদের ষড়যন্ত্রের চেয়েও শক্তিশালী। নির্বাচিতরা এই সত্যটি গভীরভাবে বোঝে। যখন তুমি নিজেকে অদৃশ্য, পরিত্যক্ত এবং বিশ্বাসঘাতকতার ভারে চূর্ণ মনে করেছিলে, তখনও আল্লাহ উপস্থিত ছিলেন। তিনি দেখছিলেন এবং প্রতিটি বিষয়ে লিপিবদ্ধ করছিলেন। তিনি দেখেছেন তোমাদের পেছনে বলা কঠোর কথা, অন্ধকারে ফিসফিস করে করা পরিকল্পনা, মিথ্যা অভিযোগ এবং সেই সব ষড়যন্ত্র যা তোমাদের শান্তি, মর্যাদা এবং ঈমান ধ্বংস করতে চেয়েছিল। এমনকি যখন তোমরা নীরবে কেঁদেছ, মনে করেছ কেউ তোমাদের কষ্ট দেখছে না বা বুঝছে না, পরম দয়ালু তখনও ছিলেন। তিনি গুনেছেন প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস এবং প্রতিটি নির্ঘুম রাত। জেনে রাখো, তার দেখা নিছক দেখা নয়, এটি সক্রিয়, উদ্দেশ্যপূর্ণ এবং একটি বৃহত্তর ঐশী পরিকল্পনার অংশ। তোমাদের ধৈর্য অদেখা ছিল না, তোমাদের সংযম বৃথা যায়নি, তোমাদের নীরবতা উপেক্ষিত হয়নি। বরং যখন তোমরা রাগের জবাবে জিহ্বা সংযত রেখেছিলে, সেটিই ছিল তোমাদের ঈমানের সাক্ষ্য, আল্লাহর উদ্দেশ্যে এক ইবাদত এবং তোমাদের জন্য একটি ঢাল। যারা তোমাদের ক্ষতি করতে চেয়েছিল, তারা ভেবেছিল তোমরা অসহায়, তাদের ষড়যন্ত্র তোমাদের ভাগ্য বদলে দিতে পারবে। কিন্তু তারা জানত না, প্রতিটি কাজই ঐশী বিচারের নথিতে সংরক্ষিত হচ্ছিল। প্রতিটি গোপন বিশ্বাসঘাতকতা এমন এক মঞ্চ প্রস্তুত করছিল যা তাদের কল্পনার বাইরে। সুতরাং নির্বাচিত জনেরা, যখনই তোমরা একা অনুভব করেছ, যখন হতাশা আত্মার প্রান্ত ছুঁয়ে গেছে, মনে রেখো, আল্লাহ দেখেছেন প্রতিটি অশ্রু, প্রতিটি অপমান, প্রতিটি বিশ্বাসঘাতকতা। এবং তিনি অদৃশ্যকে দৃশ্যমান করবেন, গোপনকে প্রকাশ করবেন এবং ন্যায়ের পাল্লা এমনভাবে সমান করবেন যা কেবল তিনিই করতে পারেন। তোমাদের ঈমান, ধৈর্য এবং তার উপর ভরসা যে কোনো ষড়যন্ত্রের চেয়ে শক্তিশালী। নির্বাচিত জনেরা, কখনো তোমাদের নীরবতার শক্তিকে ছোট করে দেখো না। পৃথিবী হয়তো তোমাদের সংযমকে দুর্বলতা ভেবেছে, কিন্তু প্রকৃতপক্ষে তোমাদের নীরবতাই ছিল এক ঐশী কৌশল। প্রতিটি অপমান,
প্রতিটি ফিসফাস, প্রতিটি লুকানো পরিকল্পনা শুধু আল্লাহই নথিভুক্ত করেননি, সত্য নিজেও তার সাক্ষী হয়েছে। তোমাদের নীরব মর্যাদা, অপ্রয়োজনীয় বিতর্কে না জড়ানো, প্রতিশোধে তাড়াহুড়ো না করা, এসবই হয়েছে তাদের বিরুদ্ধে প্রমাণ। তাদের সাময়িক অহংকার টিকে থাকবে না। আল্লাহ এমন এক বাস্তবতা প্রস্তুত করছেন যেখানে তাদের মিথ্যা এবং বিশ্বাসঘাতকতা প্রকাশিত হবে। নির্বাচিত জনেরা, বুঝে নাও, এই কষ্ট শাস্তি ছিল না, ছিল প্রস্তুতি। প্রতিটি আঘাত তোমাদের চরিত্র গড়েছে, নিয়ত পরিশুদ্ধ করেছে, ঈমানকে শক্ত করেছে। যারা তোমাদের নিচে নামাতে চেয়েছিল তারাই অজান্তে তোমাদের উত্থানের ভিত্তি গড়েছে। প্রতিটি অপমানের ভেতর ছিল রূপান্তরের বীজ, যা ধৈর্য এবং ভরসা দিয়ে লালন করলে বিজয়ে পরিণত হয়। তোমাদের কাজ প্রতিটি যুদ্ধ লড়া নয়, প্রকৃত বিচার আল্লাহর। তোমাদের দায়িত্ব সততা রক্ষা করা, অন্তরকে পবিত্র রাখা এবং ঈমানে অটল থাকা। কারণ বিশ্বজগতের নিয়ন্ত্রণ যার হাতে, তিনি ইতিমধ্যেই বিচারের চাকা ঘুরিয়ে দিয়েছেন। তোমরা অসহায় নও, তোমরা বিস্মৃত নও, তোমরা পরিত্যক্ত নও। যারা তোমাদের কষ্ট দিয়েছে তাদের পরিণতিও লিখিত। প্রতিটি মন্দ ইচ্ছা, প্রতিটি মিথ্যা, প্রতিটি বিশ্বাসঘাতকতা, সবই তার যথাযথ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। ধৈর্য শুধু অপেক্ষা নয়, এটি আল্লাহর ইচ্ছার সাথে সচেতন সামঞ্জস্য। প্রতিটি গোপন কান্না পুরস্কারে রূপান্তরিত হচ্ছে, প্রতিটি সংযম মর্যাদায় পরিণত হচ্ছে, প্রতিটি অবিচার বিজয়ের বীজ হয়ে উঠছে। কারণ আল্লাহর বিচার ব্যবস্থা নিখুঁত, চিরন্তন এবং মানব উপলব্ধির ঊর্ধ্বে। নির্বাচিত জনেরা, হৃদয় দিয়ে শোনো, তোমরা একা নও, তোমরা কখনো পরিত্যক্ত নও। যিনি সব জানেন, সব দেখেন এবং সব নির্ধারণ করেন, তিনি তোমাদের রক্ষা করছেন, পথ দেখাচ্ছেন এবং উন্নীত করছেন। যারা ক্ষতি করতে চেয়েছিল তারাও ঐশী পরিকল্পনার অংশ। তাদের কাজ এখন তোমাদের উন্নতির উপকরণ। প্রতিটি ভয় সাহসে বদলে যাচ্ছে, প্রতিটি অশ্রু শক্তিতে পরিণত হচ্ছে, প্রতিটি পরীক্ষা সম্মানে রূপ নিচ্ছে। আল্লাহ তার নির্বাচিত বান্দাদের ছেড়ে দেন না। তার সুরক্ষা তোমাদের দুর্গ, তার হিদায়ত তোমাদের দিশারি, তার উন্নয়ন তোমাদের নিয়তি। নিশ্চিত থাকো, তোমাদের বিরুদ্ধে করা প্রতিটি ষড়যন্ত্র এখন তোমাদের উন্নতির সোপান। কারণ আল্লাহ কখনো তার বান্দাদের ব্যর্থ করেন না। তার কাছে রাখা প্রতিটি ভরসা, প্রতিটি ধৈর্য, প্রতিটি নীরব প্রার্থনা একদিন উত্তর পাবে। এটাই সত্য। এটাই আল্লাহর নিখুঁত পরিকল্পনা। নির্বাচিত জনেরা, গভীরভাবে বুঝে নাও, আল্লাহর সুরক্ষা সবসময় তোমরা যেমন আশা করো তেমনভাবে প্রকাশ পায় না। এটি সবসময় দৃশ্যমান দেয়াল হয়ে আসে না, কিংবা প্রতিটি কষ্ট থেকে তাৎক্ষণিক মুক্তি দেয় না। কিন্তু তা থাকে, এমনভাবে থাকে যার হৃদয় অনুভব করে, আত্মা উপলব্ধি করে। তার সুরক্ষা কখনো আসে বন্ধ হয়ে যাওয়া দরজার মাধ্যমে, কখনো একটি সম্পর্ক ভেঙে যাওয়ার মাধ্যমে, কখনো এমন একটি ব্যর্থতার মাধ্যমে যা পরে আশীর্বাদে পরিণত হয়। তোমরা ভাবতে পারো কিছু হারিয়েছ, কিন্তু বাস্তবে আল্লাহ তোমাদের রক্ষা করেছেন এমন কিছু থেকে যা তোমাদের ঈমান বা ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতো। তার হিদায়েত সূক্ষ্ম, অনেক সময় তা ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে আসে, যেগুলো পরে জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তোমরা যখন বিভ্রান্ত, অনিশ্চিত বা ক্লান্ত বোধ করো, তখনও তার অদৃশ্য হাত তোমাদের এমন পথে পরিচালিত করছে যা তোমাদের সর্বোচ্চ কল্যাণের জন্য নির্ধারিত। আর উন্নতি, এটাই আল্লাহর যত্নের চূড়ান্ত প্রকাশ। উন্নতি সবসময় সম্পদ বা খ্যাতি নয়, বরং এটি চরিত্রে, ঈমানে, ধৈর্যে, প্রজ্ঞায় এবং আত্মিক শক্তিতে ঘটে। যারা তোমাদের ভাঙতে চেয়েছিল তারা বুঝতে পারবে না তোমরা ভাঙনি, তোমরা গঠিত হয়েছ। যা তারা অপমান ভেবেছিল তা হয়েছে তোমাদের পরিশুদ্ধি। যা তারা ক্ষতি ভেবেছিল তা হয়েছে তোমাদের প্রস্তুতি। যা তারা শেষ ভেবেছিল তা হয়েছে তোমাদের নতুন সূচনা। প্রতিটি নীরব দোয়া, প্রতিটি গভীর রাতে করা কান্না, প্রতিটি ইয়া আল্লাহ যা কেবল তোমাদের হৃদয় থেকে বের হয়েছে, সবই শোনা হয়েছে। নির্বাচিত জনেরা, নিশ্চিন্ত থাকো, আল্লাহর সময় কখনো ভুল হয় না, তার বিচার কখনো অন্যায় হয় না, তার পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না। তোমাদের ধৈর্য ইতিমধ্যেই তোমাদের বিজয় লিখে ফেলেছে, তোমাদের ভরসা ইতিমধ্যেই তোমাদের সম্মান বৃদ্ধি করেছে,
তোমাদের নীরবতা ইতিমধ্যেই সত্যকে শক্তিশালী করেছে। তোমরা একা নও, তোমরা অসহায় নও, তোমরা ভুলে যাওয়া কেউ নও। তোমরা আল্লাহর তত্ত্বাবধানে আছো। তাই শান্ত থাকো, ঈমানে দৃঢ় থাকো, মর্যাদায় হাঁটো, কারণ শেষ পর্যন্ত সত্যই প্রকাশ পাবে। কারণ শেষ পর্যন্ত সত্যই প্রকাশ পাবে, ন্যায়ই প্রতিষ্ঠিত হবে, আর যারা ধৈর্য ধরেছে তারাই সম্মানিত হবে। এটাই আল্লাহর প্রতিশ্রুতি, এটাই চূড়ান্ত বাস্তবতা। নির্বাচিত জনেরা, আজ যদি এই বার্তাটি তোমার হৃদয়ে পৌঁছে থাকে, তাহলে জেনে রাখো এটা কাকতালীয় নয়। তুমি যেসব কষ্টের ভেতর দিয়ে গিয়েছ, যেসব অপমান চুপচাপ সহ্য করেছ, যেসব রাত নীরবে ইয়া আল্লাহ বলে কেঁদেছ, তার একটিও বৃথা যায়নি। আল্লাহ তোমাকে ভুলে যাননি, তিনি তোমাকে প্রস্তুত করছিলেন। যারা তোমাকে ছোট করতে চেয়েছিল, তাদের কাজই তোমার মর্যাদা বাড়ানোর কারণ হবে। যারা তোমাকে থামাতে চেয়েছিল, তাদের বাধাই হবে তোমার গতি বাড়ানোর শক্তি। মনে রেখো, ধৈর্য কখনো দুর্বলতা নয়, নীরবতা কখনো পরাজয় নয়, আর অপেক্ষা কখনো ব্যর্থতা নয়। এগুলো সবই সেই মানুষের পরিচয় যে জানে তার রব ন্যায়পরায়ণ, যে জানে আল্লাহর সময় কখনো ভুল হয় না, যে জানে সত্য দেরিতে আসতে পারে কিন্তু হারায় না। তাই আজ হৃদয়ে স্থিরতা নাও, ভরসা নবায়ন করো, ঈমানকে শক্ত করো। কারণ তুমি একা নও, তুমি অসহায় নও, তুমি পরিত্যক্ত নও, তুমি আল্লাহর তত্ত্বাবধানে আছো। আর যখন সময় আসবে, তুমি নিজেই অবাক হয়ে দেখবে যা তোমাকে ভাঙতে এসেছিল সেটাই তোমাকে গড়েছে। শেষ পর্যন্ত মনে রেখো, আল্লাহর পরিকল্পনা সবসময় তোমার কল্পনার চেয়েও বড়, আর তার বিচার সবসময় নিখুঁত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।